আমি এখন আছি মায়াপুরে। মায়াপুরের মেলাতে। এখানে দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই একটা বড় করে মেলার আয়োজন করা হয়। আর আমি এখন সেই মেলাতে এসেছি। আজকে মেলার দ্বিতীয় দিন। প্রথম দিনে আমি আসিনি। শুনেছিলাম প্রথম দিনে অতটা নাকি ভিড় হয়নি, কিন্তু আজকে দ্বিতীয় দিন আসার পরে আমি দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড়। আমাকে তো রীতিমতো ঠেলে ঠেলে মেলার মধ্যে ঢুকতে হচ্ছে। আমি এখন মেলার যে প্রান্তে দাঁড়িয়ে আছি, এখানে বিভিন্ন রকমের খেলনার দোকানপত্র তো আছেই। তার সাথে সাথে এখানে বাচ্চাদের খেলার জন্য ট্রাম্পোলিন, যেটা একটু আগে দেখতে পেলাম। এইটাই হচ্ছে সেই মন্দির। একে বলা হয় নিমাইয়ের জন্মস্থান। এই মন্দিরটার সামনে একটা বড় মতো পুকুর রয়েছে। পুকুরের ওপারে একটা বিরাট মাঠ মতো রয়েছে। এই মাঠেই হয়েছে মেলা বসেছে, এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি। মাঠটা খুব একটা ছোট নয়, প্রচণ্ড বড়ই রয়েছে। আর এখন আমি যেখানে চলে এসেছি মাঠের অন্য একটা প্রান্তে। এইখানে বিভিন্ন রকমের গাড়ি রয়েছে, যেখানে বাচ্চারা, বড়রা সবাই চড়তে পারছে। প্রতি বছরের মতো এই বছরও দেখলাম একটা বিশাল নাগরদোল্লা এসছে, কারেন্টের নাগরদোল্লা, যেখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, কেউ কেউ চড়ার জন্য আর কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেও। দেখতে খুব সুন্দরই লাগছে। আমার তো দেখতে অপূর্ব লাগছে, আমার এখান থেকে যেতে যেতে ইচ্ছাই করছে না। খুব সুন্দর, অনেক বড় একটা নাগরদোল্লা। পাশের মাঠটা যেমন দেখেছিলাম একটা ট্রাম্পোলিন আছে, এইখানটাও দেখলাম নাগরদোলার পাশে একটা ট্রাম্পোলিন আছে, যেখানে বাচ্চাগুলো খেলা করছে। এই যে এখানে একটা ট্রাম্পোলিন রয়েছে, দোকান এসছে। আর এই সামনে একটা দেখলাম, এখানে ট্রেন গাড়ি মতো একটা রয়েছে। আর সামনে এইটা বাচ্চাদের একটা গাড়ি চড়ার জন্য রয়েছে। একটা নয়, অনেকগুলো রয়েছে পাশাপাশি পরপর। আর এটা সেই ট্রেন গাড়িটা। নাগরদোল্লাটাকে আমার মনে হচ্ছে এখানেই থেকে আমি দেখেই যাই বারবার করে। আর এখন যেটা চলে এসেছি এটা হচ্ছে ব্রেক ডান্স। এইটা প্রত্যেক বছরই আসে। আর এইখানটায় থাকে সবথেকে বেশি ভিড়। দেখতেই পাচ্ছ কত ভিড়। শুধুমাত্র যে চড়বে বলেই ভিড় তাই নয়, এখানে দাঁড়িয়ে দেখছেও অনেকে, দেখে মজাও পাচ্ছে ব্রেক ডান্সটা কী সুন্দর ঘুরছে। তো আমি তো কোনো দিন উঠিনি এই ব্রেক ডান্সে, কারণ আমার উঠলে এগুলো মাথা ঘোরে, তার জন্য আমি তো উঠিনি এর ওপরে। আমি শুধু বাইরে থেকে দেখি, বেশ মজাই লাগে দেখতে। অনেকক্ষণ এটা দেখার পর এবার একটু খিদে খিদে মতো লাগছে। তাই আমরা কিছুক্ষণের জন্য চলে আসলাম মেলার ভেতরে, যেখানে আমরা কিছু ফুচকা খেয়ে নিলাম। আর এখানে দেখলাম লাইন দিয়ে অনেকগুলো ফুচকার দোকান দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে থেকে যেটা ফাঁকা ছিল সেটা দাঁড়িয়ে আমরা ফুচকা খেয়ে নিলাম। আর তারপরে ফুচকা খাওয়ার পর আমরা খেলাম হচ্ছে পাপড়ি চাট। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে পাপড়ি চাটটা। আমার তো দোকানটা দেখে খুব ভালো লাগলো, তাই আগে গিয়ে পাপড়ি চাটটা খেয়ে নিলাম। পাপড়ি চাটটা যে খেতে খুব সুন্দর এটাও বলবো না, আর খুব খারাপ এটাও নয়, মোটামুটি ভালোই ছিল খেতে।